শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য কথা, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য আকাশচুম্বী, যা অনেকেই জানেন না, জানলে নিজেরাও শিহরিয়ে উঠবে। আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমাদের শিক্ষাগত যোগ্যতা অন্য চাকরিজীবী যারা আছেন তাদের চাইতে কোনো অংশেই কম না। আমাদের দাবি যে পর্যন্ত পূরণ না হবে আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনারা কি এক আছেন? বৈষম্যকে আমরা দূরে করানোর জন্য আমরা বিভাগীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, অফিসিয়ালভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে অবগত করেছি, কিন্তু আমাদের দাবিকে বাস্তবায়ন করা হয়নি। তার জন্য আজকে আমরা পথে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, শিক্ষক সমাজ লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তায় দাঁড়িয়ে আমাদের অধিকার পালনের সংগ্রাম করতে হচ্ছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং সমাজের কাছে ক্ষমাপ্রার্থী। এখানে সাংবাদিক মিডিয়া ভাইয়েরা আছেন, আপনারা জানেন, আপনারা আমাদের কথাগুলো রাষ্ট্রীয়ভাবে উত্থাপন করেন। বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেতন স্কেল সবচেয়ে নিম্নতাপের। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারতে সর্বনিম্ন স্কেল দেওয়া হয় 35,000 টাকা, পাকিস্তানে দেওয়া হয় 30,000 টাকা, এখানে শ্রীলঙ্কায় দেওয়া হয় 27,000 টাকা, নেপালে দেওয়া হয় 33,000 টাকা। মালদ্বীপের মতো একটি রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে 63,000 টাকা বেতন দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক যে আজকে আমরা 17,000 টাকা বেতনে চাকরি করে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে চলতে পারে না, অভাব অনটনে ভোগ করে। আমাদেরকে যে স্নাতক পাস যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ বৈষম্য, বাংলাদেশ অন্য সেক্টরের নেয়, তাদেরকে যদি 10ম গ্রেড দেওয়া হয়, আমাদের কেন 13তম গ্রেডে শিক্ষকদের করা হয়? আমি মনে করি আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়নের জন্য সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যারা আছেন, আপনারা আমাদের কথাগুলো প্রচার করুন এবং আমাদের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং আমাদের সম্মানিত নোবেল বিজয়ী আমাদের উপদেষ্টা প্রধান মহোদয়ের কাছে উত্থাপিত করুন। আমাদের দাবি মানতে হবে। শিক্ষকদেরকে 10ম গ্রেড কেন দেওয়া হবে না? আমরা শিক্ষকরা 10ম গ্রেড কেন পাবো না? এই সরকারি চাকরিতে প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক সহকারী পোস্টে ঢুকেই সেই সহকারী থেকেই তাদেরকে বিদায় নিতে হচ্ছে। কেন হচ্ছে এটা? সবাই জানি যে আমরা সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমরা দীর্ঘদিন চাকরি করার পরেও আমাদের যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনারা একটি কথা জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেই জাতি যদি বেতন বৈষম্যতে যদি থাকে, সেই জাতি কখনোই একটি ভালো জাতি উপহার দিতে পারে না। দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড।